ধরুন মুখ্যমন্ত্রীরা কততম ধর্ণা আমি জানি না, বিরোধী হিসেবে ধর্ণা ছিল লম্বা লম্বা, এখন সরকারে আসার পরও তো বেশ কয়েক দফা ধর্ণা হয়ে গেল। আর ধর্ণায় যখন বসেছেন তাহলে ভাইপোর ধর্ণাটা তুলে দিয়েছিলেন কেন? ভাইপো বলছে আমি তো ধর্ণায় বসেছিলাম যে দাবিতে, আমায় দিল তুলিয়ে। ভাইপোর চাইতে পিসি বড়, অতএব পিসির ধর্ণা। আবার ধর্ণা মানে ধর্ণা না, ধর্ণা মানে সঙ্গে দলের বৈঠক এবং আইএস আইপিএস অফিসাররা। কিন্তু মমতা ব্যানার্জির বঞ্চনার বিরুদ্ধে কোনো আগ্রহ আছে তা না। তাহলে কদিন আগে মোদির সঙ্গে দেখা করতে গেছিলেন, ফাইলপত্র নিয়ে যেতেন, অফিসার নিয়ে যেতেন। ওরা তো বললো যে অফিসার মিলিয়ে নিন, হিসেব দিচ্ছেন না, হিসেব দিন। এখন ওরা হিসেব দিচ্ছেন না নাকি ওরা টাকা দিচ্ছেন না, শ্বেতপত্র কোথায়? ইফ যদি বাট কিন্তু হট মানে কি? তৃণমূল ন্যায় যাত্রায় অংশ, তৃণমূল কোনো ন্যায় যাত্রায় অংশ নিতে পারে? তৃণমূল অন্যায় যাত্রায় অংশ নেয়। তৃণমূল কোনো নীতি আয়োগের বৈঠকে যেতে পারে? তৃণমূল দুর্নীতি আয়োগের বৈঠকে যেতে পারে। তৃণমূল দুর্নীতিতে আছে, নীতিতে নেই, অন্যায় আছে, ন্যায় যাত্রায় নেই, থাকতে পারে না। ফলে কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ। ধরুন মুখ্যমন্ত্রীরা কততম ধর্ণা আমি জানি না, বিরোধী হিসেবে ধর্ণা ছিল লম্বা লম্বা, এখন সরকারে আসার পরও তো বেশ কয়েক দফা ধর্ণা হয়ে গেল। কখনো রাজীব কুমারকে বাঁচাবার জন্য, কখনো অন্য কোনো কারণে, কখনো নিজেরা ভাইপো। আর ধর্ণায় যখন বসেছেন তাহলে ভাইপোর ধর্ণাটা তুলে দিয়েছিলেন কেন? ভাইপো বলছে আমি তো ধর্ণায় বসেছিলাম যে দাবিতে, আমায় দিল তুলিয়ে। ভাইপোর চাইতে পিসি বড়, অতএব পিসির ধর্ণা। কি কারণটা কি? আবার ধর্ণা মানে ধর্ণা না, ধর্ণা মানে সঙ্গে দলের বৈঠক এবং আইএস আইপিএস অফিসাররা। আইএস আইপিএস অফিসাররা তাঁবুতে বসে আছে, মুখ্যমন্ত্রী কখন কি নির্দেশ দেবেন। এটা কি রাজ্যের জন্য? অবশ্যই না, অবশ্যই না। রাজ্যের পাওনাগণ্ডা থাকলে তার বরাবর আমরা পক্ষে, বরাবর। সূর্যকান্ত মিশ্র বিরোধী দলের নেতা, বামপন্থী কর্মীরা প্রত্যেকদিন আক্রান্ত হচ্ছেন। এইরকম সময়তে যখন 2012 সালে মনমোহন সিং এসছেন, আমাদের ডেপুটেশনের মূল দাবি ছিল পশ্চিমবাংলার প্রতি কয়লার শেষ তার টাকাটা ফেরত দিয়ে দেওয়ার ব্যবস্থা করা। বঞ্চনার বিরুদ্ধে তো আমরা বরাবর, কিন্তু মমতা ব্যানার্জির বঞ্চনার বিরুদ্ধে কোনো আগ্রহ আছে তা না। তাহলে কদিন আগে মোদির সঙ্গে দেখা করতে গেছিলেন, ফাইলপত্র নিয়ে যেতেন, অফিসার নিয়ে যেতেন। ওরা তো বললো যে অফিসার মিলিয়ে নিন, হিসেব দিচ্ছেন না, হিসেব দিন। এখন ওরা হিসেব দিচ্ছেন না নাকি ওরা টাকা দিচ্ছেন না, শ্বেতপত্র কোথায়? কোনো শ্বেতপত্র নেই, কোনো কিছু নেই। গগনে গগনে খেলা। বন্ধুত্ব থাকলো কিন্তু একটা ঝগড়া ভাব দেখাতে হবে। সেই কারণে ধর্ণা মঞ্চ, কিন্তু এটা কোনো লড়াইয়ের মঞ্চ না। ধর্ণা মঞ্চটা হচ্ছে আইএস আইপিএস অফিসারদের সঙ্গে ফুসফাস গোপন বৈঠক করার সভা। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে নতুন সরকার হেমন্ত সোরেনদের দলের পক্ষ থেকে করবার যে প্রস্তাব ছিল, অনেকক্ষণ অপেক্ষা করে, বোধহয় 24 ঘন্টার চেয়ে বেশি অপেক্ষা করে, করবো না করে শেষমেশ শপথ নিয়েছে চম্পই সরকার হেমন্ত সোরেনের পরিবর্তে। এত সময় নিল কেন? এগুলো তো ইনস্ট্যান্ট হয়, পারলে প্রায়। দুদিন আগে নীতিশ কুমার একেবারে পত্রপাঠ পদত্যাগ করেই আবার সঙ্গে সঙ্গে পারলে প্রায় শপথ নিলেন। এখানে ওরা অপেক্ষা করছিল যাতে শপথ যাতে নিতে না হয় তার আগেই যদি দল ভাঙিয়ে দেওয়া যায়, সেটা পেরে ওঠেনি। এখন 10 দিনের সময় দিয়েছে। 10 দিন ঘোড়া কেনাবেচার খেলা চলবে, 10 দিন ঘোড়া কেনাবেচার খেলা চলবে। হারলেও বিজেপিকে জিততে হবে, এইরকম মনোভাবে যেভাবে কর্ণাটক গতিতে চলেছে তার ফল ফলেছে নেগেটিভলি। মুম্বাইতে, মহারাষ্ট্র কিংবা বিহার, এখন ঝাড়খণ্ডেও বকালমে বিজেপি সুবিধে পেতে চায়, তার জন্য জবরদস্তি ঘোড়া কেনাবেচার খেলা চালাবার সময় নিয়েছে। দেখুন, আমরা এর আগে বহুবার বলেছি, বিধানসভাতে বহুবার বলেছি যে আমাদের রাজ্য যেখানে যেখানে বঞ্চিত হচ্ছে সেই হিসেবপত্র বিধানসভায় আপনি পেশ করুন শ্বেতপত্র হিসেবে, যাতে বোঝা যায় যে রাজ্য সরকার তার প্রাপ্য টাকা কোথায় কোথায় কেন পায়নি। সেটা সরকার কোনোদিন বলেনি, বরং কেন্দ্রীয় সরকার যখন বলেছে যে প্রচুর টাকা আমরা দিয়েছি তার হিসেব দেয়নি, তখন তার উত্তর চাওয়ার পরে রাজ্য সরকার সেই উত্তরও দেয়নি। রাস্তায় বসে, ধর্ণা মঞ্চে বসে কি টাকা পাওয়া যায়? নাকি মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী গোপনে ফিসফাস আলোচনা করলে সাইডলাইনে তাতে রাজ্যের প্রাপ্য পাওয়া যায়? রাজ্যের প্রাপ্য চাইতে গেলে বরাবর যা করতে হতো, তারপরে ওরা দিত না ভিন্ন কথা,
বাম আমলে বঞ্চনার শিকার হয়েছে, এই আমলে তো বঞ্চনার শিকার নেই। এখন তো 42% অফ ট্যাক্স, বামফ্রন্টের সময় ছিল 29% ট্যাক্সে, তার চেয়ে তো অনেক বেশি টাকা এখন পায়। কিন্তু সেইটার জন্য অফিসার লাগে, কাগজপত্র লাগে, ফাইলপত্র লাগে, কোন টাকা পেয়েছি আর কোন টাকার হিসেব দিয়েছি। এটা রাস্তায় ধর্ণা মঞ্চের বিষয় বলে আমি মনে করি না। কদিন আগে মুখ্যমন্ত্রী ভাইপোকে বলেছিলেন না ধর্ণা মঞ্চ চলবে না, এখন তিনি আবার গিয়ে ধর্ণা মঞ্চে বসেছেন। দেখুন, এটা খুবই দুর্ভাগ্যের এবং দুশ্চিন্তার যে ইডি আধিকারিকরা কোর্টের নির্দেশে তদন্ত করতে এসে মার খেলেন, হাসপাতালে যেতে হলো। তারপরেও অভিযুক্ত 1 মাস হয়ে গেল, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা ইডির কোনো ক্রেডিবিলিটি থাকে? এটা কি চায় দিল্লি যে সত্যি সত্যি অপরাধীকে ধরা হোক, নাকি দিল্লি প্রশ্রয় দিচ্ছে? কে জানে না যে শাহজাহানরা পুলিশের ঘেরাটোপে আছে, পুলিশের ঘেরাটোপে। পুলিশের ঘেরাটোপে না থাকলে 1 মাসের মধ্যে তাকে খুঁজে পাওয়া গেল না, এটা হয়? কোর্টে ফাইল করেছে, সবাই জানে, অথচ সেটাকে নিখোঁজ। আরে খড়ের গাদা থেকে ছুঁচ খুঁজে বার করতে পারার মতো যোগ্য যে পুলিশ, সেই পুলিশকে অকেজো করে রাখা হয়েছে। পুলিশ মন্ত্রী দুষ্কৃতী এবং গুন্ডাদের কন্ট্রোল করেন বলেছেন, আসলে দুষ্কৃতী আর গুন্ডাদের কন্ট্রোলে পুলিশ দপ্তর চলছে। দেখুন, ভারত জোড়ো ন্যায়যাত্রা সেটা মানুষের মধ্যে সাড়া ফেলছে। ওরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা সংহতি জানাবার জন্য গিয়েছি, ইতিমধ্যেই পাশে থেকেছি, বার্তা দিয়েছি, এবং সবাই বুঝতে পারছেন যে রেসপন্সটা খুব ভালো। কিন্তু রাজ্যের সরকারের কোনোভাবেই এই যাত্রাপথকে ঠিকভাবে চলুক তা করতে চায়নি, বারে বারে বাধা দিয়েছে, খারাপভাবে বাধা দিয়েছে, যেটা বাধা দেওয়া যায় না। আরে বাসের উপরে থাকলেও রাহুল গান্ধী হাত নাড়তে পারবে না, হাতটা বেঁধে রাখতে হবে, সব অসভ্যতা চলছে। জয়রাম রমেশ কংগ্রেসের সর্বভারতীয় নেতা, তিনি তারপরেও বার্তা দিচ্ছেন সবাইকে একসাথে চলতে হবে। বরঞ্চ এই কথাটা যদি দেখা যায় যে বাম অথবা কংগ্রেস, আমরা প্রথম থেকে বলছিলাম যে সবাইকে আমাদের একসাথে চলতে হবে বিজেপির বিরুদ্ধে। যারা বিজেপি বিরোধী, নীতিশ কুমার বিজেপি বিরোধী হাবভাব থেকে আসলেন বটে, কিন্তু উনি আসলে বিজেপির পক্ষে হতে চলে গেলেন। মমতা ব্যানার্জিরা গত 10 বছরে বিজেপির বিরুদ্ধে ট্যাঞ্জিবল কোনো অবস্থান নেয়নি। তা সত্ত্বেও সবাই মিলে বলছিলেন আসুক না বিজেপির বিরুদ্ধে। তৃণমূল প্রমাণ করে দিয়েছে তারা বিজেপির বিরুদ্ধে নয়। এটা তো যে যার দল, তার উপর নির্ভর করবে সে বিজেপি বিরোধী অথবা বিজেপি বিরোধী নয়। ইন ডিসগাইজ, লুকিয়ে চুরিয়ে বিজেপির পাশে অথবা বিজেপির পাশে নয়। ফলে জয়রাম রমেশরা যাই বলুন না কেন, তৃণমূল কংগ্রেস সে যে বিশ্বাসযোগ্য বিরোধী নয়, এটা লোকের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা কি করছেন শেখ শাহজাহান, তাদের আলোচনার বিষয়বস্তু কি করে হচ্ছেন আমি জানি না। বরঞ্চ ইডিকে বলা উচিত কোর্টের নির্দেশে তদন্ত। 1 মাস হয়ে গেল, যে ইডি হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করতে পারে, চিদম্বরমকে বাড়ি থেকে তুলে আনতে পারে, তারা বিরোধী অবস্থানে আছে বলে বিজেপির, সেই ইডি শেখ শাহজাহানদের 1 মাসের মধ্যে ধরতে পারে না কেন? পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপির বিরোধিতা করে না, সেই কারণেই বিজেপি বিরোধী নয়, এটা কি তাতে স্পষ্ট হচ্ছে না? রাজ্যপাল কোথায় কার সাথে কি কথা বলবেন আমি জানি না, কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূলের এই অবস্থানটা লোকে বুঝে গেছে। যারা মনে করছিলেন বিজেপি তৃণমূলকে ঠেকাবে, আসলে বিজেপি তৃণমূলকে ঠেকাবে না, এটা লোকের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। যত স্পষ্ট হয়ে যাচ্ছে তত তৃণমূলের হ্রাস অথবা বিজেপির হ্রাস আলগা হচ্ছে। দুর্নীতি এবং দুষ্কৃতির ওপরে ভরসা করে তৃণমূলকে চলতে হচ্ছে। সন্দেশখালীতে তাই। এখন সেখানকার মানুষ প্রশ্ন করছেন, কথা বলছেন, মুখ খুলছেন শাহজাহানদের বিরুদ্ধে। ইন্ডিয়া ব্লক যে তৈরি হয়েছে সেটা গত 10 বছরের একটা পরিকল্পিত লড়াইয়ের ফসল। বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে। আমরা যখন আওয়াজ দিয়েছিলাম, জাতীয় দল কংগ্রেস একই রকম মনোভাবে চলেছে, এবং আমরা কংগ্রেস সহ সবাই যখন বলেছি যে দেশকে রক্ষা করতে গেলে বিজেপিকে ঠেকাতে হবে, আস্তে আস্তে অনেকে এসে যুক্ত হয়েছে। কিন্তু নীতিশ কুমার অথবা মমতা ব্যানার্জিরা তার অংশীদার কোনোদিন ছিলেন না। এই শেষ কিছুদিন আগে যখন বুঝেছেন যে একটা কিছু হতে যাচ্ছে, বিজেপি বিপদের মধ্যে পড়ছে, তখন ওরা এসে হাজির হয়েছেন
যাতে বিজেপির বিরোধী শক্তিকে একটু ঘেঁটে দেওয়া যায়। ফলে তৃণমূল তো বিজেপি বিরোধী শক্তি বলে আমরা কখনো মনে করি না। যদি বিজেপি বিরোধী শক্তি তৃণমূল হতো তাহলে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা যায় আর শেখ শাহজাহান 1 মাস ধরে নিশ্চিন্ত থাকে, কোনোদিন হওয়া সম্ভব? ফলে আসলে বিজেপি তারা মনে করে না যে তৃণমূল তাদের বিরোধী শক্তি। ফলে যেভাবে বিজেপি ন্যায়যাত্রাকে বিরোধিতা করছে, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রাকে, তৃণমূল একইভাবে বিরোধিতা করছে। বিজেপি এবং তৃণমূল দুজনের সুর এক। একই মুদ্রা কিনা বলতে পারবো না, একই জায়গা থেকে বার হওয়া দুটো আলাদা মুদ্রাও হতে পারে। দুজনেরই মাথায় আরএসএস এর হাত। আরএসএস এর সংগঠন হিসেবে বিজেপি, আরএসএস এর সাইডের সংগঠন হিসেবে তৃণমূল। আরএসএস এর বদান্যতায় বিজেপিকে সঙ্গে নিয়ে তৃণমূল দল তৈরি করে কংগ্রেসকে ভাঙিয়ে বিজেপিতে গিয়ে হাজির হয়েছিল। ফলে বিজেপির সঙ্গে সখ্যতা রেখেই তৃণমূল একসাথে সরকার করেছে, একসাথে সংসার করেছে। পশ্চিমবাংলায় বিজেপিকে তৃণমূল নিয়ে এসেছে।